1,15,000 এগুলোর দাম হয়েছে 1,30,000 টাকা। কি হাট গো ভাই, খাওয়ায়নি। এবার আমিও চিন্তা করছি শিক্ষিত গরু ছাড়া কিনবো। আরে কত বড় গরুটা পছন্দ করে দিলাম, এটা আর ভালো লাগে না। কি গরু দেখবো, খায়াই কুলবে না। এই হাটে সব থেকে বড় গরু দেখলাম রাজি হচ্ছে কুরবানির জন্য। 6 দাঁত। আমি কিন্তু এগুলা খাই না। এই গ্রামের হাটে আসছি, এখানে এগুলা ছাড়া আর কিছু নাই। এটা যদি শিক্ষিত গরু হইতো, এটা যেহেতু প্রাইভেট কার। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস, আজকে তো জামালপুর হাটে যাব, বাট একা গেলে কি মজা আছে। আজকে রাজি হচ্ছিলো অফিস অফ, তো চেষ্টা করবো আজকে ওনারা নিয়ে যাওয়ার। বাট যে গরম, আমি তো নিজেই যাওয়ার ইচ্ছা নাই। বাট তারপরও গ্রামের এখানে আশেপাশে শনিবার একটা হাট বসে, যেহেতু না করলে তো আর হবে না। ওদিকে দেখলাম রাজি হচ্ছে কাজ করতেছে, তো এখন ওনারে জোর করে হইলো আমি নিয়ে তারপর হাটে যাব। তা আসেন ওনার আগে পটাই। কি খবর রাজি হচ্ছু? হ্যাঁ ভালো। কি করেন আপনি? এই যে একটু গাছ পরিষ্কার করতেছি, যে গরম পড়ছে। আর রাখেন, এগুলি গরমের ভিতর করে লাভ আছে। এখন আপনার একটা জায়গায় যাইতে ইচ্ছা হচ্ছে তো। কোন জায়গা? ওই যে জামালপুরে হাটটা বসে না, এই জায়গায় চলেন হাটে। আমি যাবো না গরমের। আরে একটু গরু টরু দেখে আসি, কোরবানির সামনে। না বাবা, আমার যখন যদি তুমি কল যে তোমার আমি 1 লাখ টাকা দেবো, তাও আমি না। আমি গরমের মধ্যে আমি হিটস্টিক করুম। আমি একটা কথা আছে তো, আপনি এই যে হাটে যে এত খাবার দাবার লাচ্ছি টাচ্ছি আছে, চা মন চাপতে আমি সব খাও। না বাবা, আমি যাবো না। এটা তোমরা যাও, আমার এই করো না। আমার এমনি এলো হাই প্রেশার। ঠান্ডা ঠান্ডা খাওয়ায় আপনারা ঠিকঠাক রাখবো, যত কিছু মন চাই আপনি খায় না। আমি যাবো না। আরে আয়েন চলেন। আপনার আমি গরমের ভিতর গ্রামে আসছি শুধুমাত্র হাটে যাওয়ার জন্য। না তুমি এমন করো কে লেগে? তুমি তো বুঝতেছো না যে প্রচুর গরম। এখন গরম তো আমারও লাগতেছে, আপনার 45 ডিগ্রি তাপমাত্রা। আমি তো হিট স্ট্রোক করুম। আপনার আমি ঠান্ডা ঠান্ডা খাওয়া ঠিক রাখবো। হ্যান্ড রাজি হচ্ছে, আপনি যদি না যান আমি কিন্তু দাদা দিদি ফোন দিব একদম ডাকায়, তখন কি করবেন? হ্যাঁ আপনি চলেন। দাদা দাদি, তোমার দাদা দাদির জানাইলে তো পরে আমার ফোন দিয়া কইবো যে নাতিটারে পাঠাইলাম, তুই গেলি না। আর আমার দাদি যে জিনিস, তোমার দাদি যে জিনিস, পরে কইবো যে নাতির লাগে আসতে, পরে কিন্তু ইচ্ছা মতো বোকা খাইবেন। চলেন যাবেন আপনি। আর তুই কি করুম তোরে? তললে ঘর পড়ি না। চল তোর জামালপুর হাটে নিয়ে যাবো। এখন আমরা বের হয়ে গেছি হাটে যাওয়ার উদ্দেশ্যে। এই যে অনেক জোর করে তারা নিয়েছি, যাইতেই চায় নাই। কি চলেন। শুনলাম তোমার বাপের কাছে যে iPhone 16 কিনবা। হ্যাঁ, আব্বু কইছে কিনা দিব কদিন পর। দাঁড়াও, তোমার বাপের আমি আজকে কইতাছি যে iPhone একটা 16 না কিনা দিয়া একটা অটো কিনা দেন। মৌসাক টু হুবলন যাইবো সকালবেলা 6টা বাজে, তখন এর পয়সায় পয়সা। আবার বিকালবেলা 2টা বাজে ছুটি হইব, তখন পয়সায় পয়সা। আবার যে শুনি 10টা বাজে ছুটি হইব, তখন মনে করো আবার অটো মাইরা একবারে এই সব কুবুদ্ধি দেওয়ার নামে রাজি হচ্ছে। দিব নাকি? এত টাকা দিয়ে তোমার মোবাইল কিনা দিব গেলে আমি আজকে শাহিন ভাই আমি কইতাছি যে iPhone 16 না কিনা দিয়া একটা অটো কিনা দেন। অটোর দাম হইলো 70-80 টাকা, আর আইফোন দাম হইলো 1.5 লাখ টাকা। এটা অটো তো তোমার হইলো iPhone 16 এ তো কোনো ইনকাম আইব না, ইনকাম সোর্সের রাস্তা আছে। ফোন হইলো তোমার হইলো অটো কিনা দিলে তুমি মনে করো পয়সা কামাইতে পারো। শুনেন, আপনারা আমি আজকে লাগলে আরো বেশি কিছু খাওয়াবো হাটে যায়, তারপরে এই সব কথা বললেন। না বললা তুমি বুঝেন, ফোনটা কিনলে আপনার আমি সুন্দর সুন্দর ফেসবুকে ছবি তুলে দিব। না লাগবে না, আমার ভাইয়ের টাকা নাম জানি কি কয়, তুমি এলো নষ্ট করবা। আমি আজকাই কইতাছি এইলি বললেন না, আপনার আমি সুন্দর সুন্দর ছবি তুলে দিব, ফেসবুকে প্রোফাইল পিক দিন, ঠিক আছে? আপনার অটো আমি চালাবো, এটা কোনো কথা বললেন? তো অটো চালাইবে না, লেখাপড়া করো না ঠিক মতন, একদিন গেলে 3 দিন যাও না বলে স্কুলে। এটি আপনারা কে বললেন? আমি শুনছি। আমি চলেন আর আগে হাটে যাই, তারপর বাকি কথা আমরা গরু দেখতে যেতেছি। এইসব কথা আপনার সাথে পরে ডিল করুন, ঠিক আছে? আচ্ছা, আমি শাহিন ভাইরে কম। না বললেন না। সো গাইস, আজকে আবারও চলে আসছি জামালপুর গরুর হাটে, অ্যান্ড আমার সাথে আছে রাজু জচ্চু। গাজীপুরে আসছি, আর রাজু জচ্চুকে না নিয়ে তো হাটে আসাই যায় না। সো দুজন মিলে চাচা হয়েছে চলে আসছি এই হাটে। কোরবানি উপযুক্ত কেমন গরু আছে সব কিছু আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আর চাচু তো প্রত্যেকবার চেষ্টা করে আমাদের কোরবানির গরুটা গাজীপুর থেকেই দেওয়ার, বাট মিলে না, অন্য হাট থেকে আমরা গরু কিনি। তো এখন হাটের ভিতর ঢুকবো, কেমন গরু আছে না আছে আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। গরু 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 বিশাল গরু ছাগলের হাট, ঐতিহাসিক জামালপুর চাইশরা। রাজু হচ্ছে যেমনি বলতেছে এই হাটে অনেক সুন্দর সুন্দর গরু আসছে, এই হাটের থেকে গরু নিয়ে দিবে মনে হচ্ছে। এই হাটের ইজারাদার এবার রাজু হচ্ছে নিছে। তো কি এবার কিরকম কোনো প্ল্যান আছে নাকি? প্ল্যান কি? এবার সুন্দর সুন্দর গরু দেখামু। ইজারাদার ওই
আর যে কোনো আর না হই গরু তুমি আইছো, এটা হলো গাজীপুরে আমি থাকি, আমার একটা অগ্রাধিকার আছে যে জামালপুর চাই সড়ক থেকে সুন্দর সুন্দর গরু উঠতেছে, আমি দেখছি আর কি। আর এটা যেহেতু গ্রামের ভিতরে হাট, এটা সুন্দর সুন্দর গরু পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, সুস্থ গরু পাইবে। ঠিক আছে, এই হাটের থেকে মনে হয় কি স্পন্সর নিছে, এই কারণে এত অ্যাডভাইস এমনি কত সকের লেগা? চলেন চলেন হ্যাঁ চলেন। প্রচুর গরম পড়ছে, এখন লাচ্ছা খাইয়াই আমরা আচ্ছা আচ্ছা গরু দেখব। একটা খেলাম, যাওয়ার পর একটা এখন একটা যাওয়ার সময় একটা হাটে আসছি, ঘুরে নিয়ে নেই খাওয়া দাওয়া শুরু। 1,05,000। এইগুলোর দাম চাইছে 1,05,000। গরুটা সুন্দর আছে, কালারটা সুন্দর। এটা কত দিয়েছে? 95। শুধু 95? এই কালোটার দাম শুধু 95,000। এটা পছন্দ হয়েছে? এটা হলো দেশি গরু, এটা দেশি দেশি। আর এই যে এটার দাম চাইছে 1,25,000। এটা দেখছেন, এটা বডিটা এবারও আপনারা পছন্দ করেন, এটা সরেন, রাজু যাচ্ছে পছন্দ করেন নাকি? কত? 1,25,000। 1,25,000। এটা হলো দেশি দেশি গরু, দেশি গরু সিন্ডি সিন্ডি। এটা 1,25,000। এই যে এটার দাম চলছে 1,25,000। দুইটা কিনা এটা লম্বা আছে, হ্যাঁ দুইটা, এরকম দুইটা কিনা এরকম দুইটা কেনার ইচ্ছা আব্বুরও আমারও, বাট কেন জানি দুইটা গরুর ঝামেলা একটু বেশি, আমরা আগে দুইটাই নিতাম। আর ঝামেলার দরকার নাই, এক পিক আপে গেলে তো দুইটা এমনও যাবো, পিক আপ নিলে খালি যাবো। ওই একটাই ভালো, একটাতে বেশি আদর করি, ওইটাই ভালো। আর এদিকে একটা সুন্দর ভাষা গরু আছে মিডিয়াম সাইজের। আর তুমি তো একটা নাম দাও, আমি একটা নাম দিতাম, তুমি একটা নাম দিতাম। চাচা ভাইসা তোমার একটা নাম থাকো গরু, আমার একটা নাম। কত কত? 1,20,000। এটা চাইছে 1,20,000। আর ওইটার দাম কত? 1,25,000। 1,25,000। ওইটাও দেখেন, ওইটাও দেখেন। দুই দাঁতের দুই জাতের গরু, এটা দেশি গরু, ওইটাও দেশি, বাট এটার কালারটা বেশি সুন্দর। এটার কালারটা অনেকটা ক্যাপ্টেনের মতো, এই কালারের গরু আবার আমার একটু বেশি পছন্দ। এটার দাম চলছে 1,25,000। দাম এই হাটে দেখতেছি একটু তুলনামূলকভাবে একটু কম এখন। কি মনে হয় আপনার? আমি একটা কথা বলতেছিলাম, কি এত বড় গরু 2 দাঁত আর আমার 32টা দাঁত। আরে এই কথা তো প্রত্যেকবার এখন, আমার দাঁত গুলো আমার অনেক, আমি আপনার বয়স হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। চলেন ওদিক যাই, আসেন। এটা মনে হয় আমাদের সামনেই বিক্রি হয়ে গেছে, এখন দাম দেখা চলতেছে। দাঁড়ান, বেচাটা হোক, আমার দাম জিজ্ঞেস করতেছে। দাঁত চেক করে, দাঁত। ভাই কত বেচ হইলো? কত জানি না, এটা দাম 115। 1 লাখ করে এটা। বেচ হইছে কোনটা দিলে? এটা নিয়ে বেশি বানানো এটা কত চান? এটা কত চান? 1,30,000। এটা 1,15,000। আর এই অস্ট্রেলিয়াটার দাম চলছে 1,30,000। এটার দামটা একটু কম, এটার দামটা একটু বেশি, কারণ এটা বড়। আর এই যে গাইস দেখেন, ওই গরুর দাঁত চেক করতেছিল, দেখি কি করো। 6 দাঁত, 6 দাঁত, 6 দাঁতের গরু এটা। আর এত বড় বড় গরু, হ্যাঁ খুব বড় 2 দাঁতের। ওদের 2 দাঁত, আপনার কনফার্ম 6 দাঁত, কুরবানি উপযুক্ত। 32টা। গরুটা পিঠা আছে অনেক সুন্দর, 1,30,000 টাকা। আমি যা দেখতেছি মিডিয়াম সাইজের গরু হিসাবে এই হাটে গরুগুলোর দাম কম। আর এই গরুটা দেখেন একদম চোখে লাগে আসতে। আসুন, কত? 1,10,000। মাশাআল্লাহ গাইস, অনেক সুন্দর একটা গরু, 1,10,000 টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা শিওর কুরবানির টাইমে এই গরুর দাম কত হবে? কম হইলেও 1,20,000-30,000 টাকা তো হবে, মানে 30-এর কাছাকাছি হবে। বাট এখন দাম কম আছে আলহামদুলিল্লাহ। এই টাইমে যদি গরু নিতে পারতাম আমাদের জন্য ভালো হইতো। বাট আয়সা দেখি আমাদের কুরবানি উপযুক্ত যে গরুগুলো আর একটু বড় সাইজের, ওগুলো এখন নাই। এই সব দোষ হইতেছে রাজুবের। আমি আগে থেকে কইছি যে গরু কিনলে হ্যাঁ। 2-1 মাস আগে কিনবেন, ওটা সামনের বার ইনশাল্লাহ। গরুর প্রতি মনে করেন 20,000 করে সেভ হবে। টাকাটা বড় ব্যাপার না, সৌন্দর্যটা বড় ব্যাপার। সৌন্দর্যটা। আর গাইস, আমার ফ্যান রিকোয়েস্ট করছে, এই কথাটা আমি এবার রাখতে চাইছিলামই, বাট আমার যে দাদা এবার গরুর নাম দিয়ে দিছে। নাইলে গাইস আপনাদের রিকোয়েস্টে গরুর নাম রাখতাম এবার রাজু। না,
গরুর দাম তোমরা এই রাজা রাখতে পারবে রাজা আমার না, নামে নাম রাজু। রাখো না Fan রাজু request। রাজা রাজা লেখলা না রাজা আচ্ছা রাজা, আসেন, আরো রাজা। গরু আছে সুন্দর সুন্দর, ওগুলা দেখি। এমনি যে হ্যাঁ। রোদ গাইস, এই রোদের মধ্যে আসছি, গরু দেখতেছি, আবার এই যে ডিস্টার্ব, একটু বাবা লাচ্ছি খাও, একটু বাবা বাদাম খাও, এই যে পানি খাও, কি যে ডিস্টার্ব, এই যে দেখেন আমার খাইতেই থাকে। এই প্রথম আমি জীবনে গরু পুতা খাইলাম, এটা একদম পেটের ভিতর মারছে, শিং নাই, কাম করে ঠান্ডা দ্রিম করে বাইরে দিচ্ছে। এতক্ষণ বলতেছি এত বড় গরুর দাম 1,25,000, এটা তো মিলতেছে না, দামটা কম। এখন এই পাগলা গরুর দাম তো সবসময় কম হয়। শাহী এর লেগে এটার জন্য ওই দেশে জন্মের পর আজকে প্রথম হাটে আসছে, আর যেগুলো ঘরে রেখে পালে ওগুলো বেরোইলে যা করে বাচ্চার মতো, ওইটা হচ্ছে আমাকে আবার কিছু কইব না আজকে প্রথম বেরিয়েছে না, আজকে প্রথম বাইরে এটার জন্য সেই প্রথম বাইরে জন্মের পর আজকে প্রথম বেরিয়েছে। এটা কয় দাঁতের গরু? দাঁতে না এটা দাঁতে দাঁতে না। এত বড় গরু এখনো দাঁতেই নেই। এটা দাঁত দেরি আছে আসেন ওইদিকে জি ভাই, এটা কত চান? এটা কত চান? 1,30,000 তো এই গরুটার দাম চয়েছে 1,30,000 টাকা। একটাই আনছে, দুইটা ওই পাশে কালারটা সুন্দর অনেক, 1,30,000 টাকা। কত দাম কত? 75,000। তো এখানে একটা পালের বাছুর দেখলাম, এটা হচ্ছে 75,000। মানে এটা যদি কেউ অনেকে আসছে না ছোটো গরু নেয় 26 সাল বা 27 সালের জন্য কুরবানির জন্য, ওই হিসাবে এই গরুটা ঠিক আছে। মাত্র কত চাইছেন? 75,000 টাকা। আর গাইস এদিকে অনেক সুন্দর একটা অস্ট্রেলিয়ান গরু দেখছি, এখন এটার দামটা জানবো। ভাই, এটা কত চাইছেন? বড় ভাই দাম চাইতেছে 20,000 টাকা 15,000 1,15,000। দুই দাঁত দুই দাঁতের একটা সুন্দর অস্ট্রেলিয়ান গরু, 1,15,000 টাকা। আর গরুটা পাগুলো লম্বা লম্বা আছে, সুন্দর আছে। রাজু হচ্ছে দেখে ভয় পেয়ে গেছে, এত সুন্দর গরু সামনে যায় না। গরু সব দেখে এই হাটের অন্যরকম, ঠান্ডা থাকে প্রথমে, একটু পরে দিয়ে থাম করে চাইতে যায়। এটা কত চাইছেন কাকা? 140 তো এই গরুটার দাম চয়েছে 1,40,000 টাকা। গাইজ এই হাটে হাসিল দিচ্ছে 50-এর গরুর দাম যদি 50,000-এর নিচে থাকে তাহলে 500 টাকা, আর যদি 50,000-এর উপরে থাকে তাহলে 1,000 টাকা। আর আমরা যখন আফসাবনগর থেকে গরু নিছি 8,000 টাকা হাসিল দিছি। তো ওই হিসাবে ঢাকার হিসাবে এই জায়গার আটটা গরু কিনতে পারবো 8টা গরুর তো হাসিল আইসাই গরুর পড়ে। হাসিল আয়। তারপর আবার গরুর দামও মোটামুটি এখন একটু কম আছে, যেহেতু ঈদের আরও 1-1.5 মাস বাকি আছে, আর হাসিলও কম, অনেক কম হাসিল। এই গরুটার দাম চয়েছে 1,25,000 টাকা। লাল কালার সুন্দর আছে, মিডিয়াম সাইজের। পছন্দ এটা? তোমার আরে আমার এর লাগে মিলবো কেমন? এমনি সুন্দর। এটা আপনার? কত দিয়েছেন এটা? 1,05,000 পালের কিনা কে না কে? 1,05,000 টাকায় লাল কালার সুন্দর গরুটা। তো কয়টা আছে? 4টা, সব বেঁচে গেছে, একটাই আছে। এটা কত হইলে ছাড়ার ইচ্ছা আছে? 1 লাখ হইলে এটা ছাড়া দিবে। সুন্দর আছে গরুটা। সো গাইস, আরেকটা ছোট গরু আছে 2 দাঁতের, শুধুমাত্র 95 চাইছে। দেশি গরু, একবারে পিওর দেশি। 2 দাঁতের 95,000 টাকা চাইছে। এটা কালারটা অনেক সুন্দর, অ্যাশ আর ব্ল্যাক কালারের। আর এই হাটে ঢাকার থেকে আসার প্রসেসটা হইতেছে আজমেরি বাসে করে একবারে মৌচাক থেকে একটা অটোতে করে একবারে জামালপুর 4 রাস্তা গরুর হাটে বললেই নামাই দিবে। আর একদম রাস্তার সাথেই হাটটা, আগে ওই পাশে বসতো, এখন এটা একটা নতুন জায়গা, এই নতুন জায়গায় হাটটা বসে। আর আজকে প্রচুর রোদ, তারপরে ওই যে চাচুর ডিউটি অফ ছিল, আমিও অফ যেতে চলে আসছি হাট ঘোরার জন্য। আবার ইচ্ছা আছে এবার প্রত্যেকটা হাট ঘুরবো, যত রোদ বৃষ্টি ঝড় তুফানি থাক সব আপডেট আপনাদেরকে দিব। আর একটু পরে আমরা আবার বের হয়ে যাবো, এখন আরও কিছু গরু আছে, দেখি শেষ করি, অনেক রোদ। আসেন কিছু খাইয়া নি, আর কি খাওয়া, হাট ঘুরতে দেরি নয়, আর খালি খাওয়া। 5 মিনিট হয়ে নিয়ে আসছি, আসেন। শরবত খাইবেন?
কি যে বিপদে আছি, হাট ঘুরছি মানে 4 ভাগের 1 ভাগও না। এই ভিতরে ভাইস্তা আসার সাথে সাথে কিন্তু লাচ্ছি খাওয়া এনার্জি বাড়ায়, তারপর হাটে ঢুকাইছি। হ্যাঁ বলে ভাইস্তা এনার্জিতে পাই না, এই যে শরবত আছে শরবত খাও, আবার এখন শরবত খাওয়া, তারপর আবার বাকি হাট ঘুরতে নিয়ে যেতে হবে। কি যে বিপদ। ওই যে দেখেন আমি কিন্তু এগুলা খাই না, এই গ্রামের হাটে আসছি, এইখানে এগুলা ছাড়া আর কিছু নাই। তারপরে যে চাচার রিকোয়েস্টে এখন খাইতেছি। তো এই কালো কালার সুন্দর গরুটা বিক্রি হয়ে গেছে মাত্র 84,000 টাকায়। কত চান এটা? এটা হবে 135 চাইছি। 1,35,000। তো এদিকে ফ্রিজিয়ান 4টা সুন্দর সুন্দর গরু দেখলাম, 1,30,000, 1,25,000 এরকম রেঞ্জের সুন্দর সুন্দর 4টা গরু আছে। এগুলো পাললে অনেক বড় হয়, আর এখন অনেক ছোট, এগুলো এখনো দাঁতই হয়নি। পালেন না কেনা? কেনা কেনা কি যে ছালায় আছে, গরু দেখতে আসছি না খাওয়াইতে আনছি এটাই বুঝতেছি না। বড় নেই না মিয়া, ধান কান আনছি, খাইতে থাকেন যা মন চায়, আসেন। $1,30,000। এই গরুটার দাম চলেছে 1,30,000 টাকা। এই হাটে সব থেকে বড় গরু দেখলাম রাজি হচ্ছে কুরবানির জন্য। পছন্দ হয়েছে? এই হাটে সবচেয়ে বড় গরু এটা। 42,000 চাই। সুন্দর আছে এটা, অস্ট্রেলিয়ানের বাচ্চা। ওটা 67 আর এটা 42,000। চাচ্ছ আপনার কি কুরবানি গরু এটা পছন্দ হয়েছে? ছোট গরু কিনুম আমি। আরে কত বড় গরুটা পছন্দ করে দিলাম, এটা আর ভালো লাগে। আমার ছাগলের থেকে ছোট। রাজি হচ্ছে কুরবানির জন্য সিলেক্ট করে দিয়েছিলাম আমি সবচেয়ে বড় গরু এই জামালপুর হাটের, বাট ওনার কাছে নাকি এটা ছোট লাগে, এর জন্য আরো বড় গরু দেখবো। 42 বলছে, মনে করছে 4200, পরে বলে 800 টাকা তো গরুর মাংসের কেজি। 42,000 টাকা দিয়ে আমি কোরবানি দেবো। কত দিয়ে দিবে? লাখের উপরে। লাখের উপরে? এগুলোটা কি খারাপ? পছন্দ করে দিছি, পছন্দ হয় না এগুলো। ওটা কতটুকু মাংস হইব? 1,30,000 চাই। 1,30,000 চা হয়েছে। 1,30,000 দেশি গরু। হ্যাঁ দেশি গরু। দেশি গরু, ঠিক আছে 1,30,000 এটা। আচ্ছা আচ্ছা, এটা কত চাইছেন? এটা কত চান? 1,05,000। এটা চাওয়া হয়েছে 1,05,000। সুন্দর সুন্দর গরু আছে। এতক্ষণ আমি কুরবানি উপযুক্ত গরু খুঁজতেছিলাম, পাই নাই। পরে ওই পাশ থেকে এই পাশে আসছি, দেখে দেখে সুন্দর সুন্দর গরু আছে। দেখছেন কত সুন্দর সুন্দর গরু দেখছেন? এটা 45। হ্যাঁ, 1,45,000 গরুটা বড়ই। এটা চাইছে 1,45,000 আমার গেঞ্জির কালারের সাথে এটা কালারটা ম্যাচ করছে। তার এদিকে আরেকটা সুন্দর লাল কালার গরু আছে। এই সুন্দর গরুটার দাম হয়েছে 1,60,000 টাকা। কালারটা অনেক সুন্দর। আর এই পাশের গরুগুলো আবার ঠান্ডা, আর ওই পাশের গুলো ছিল প্রথমে ঠান্ডা, পরে দেখি পাগলা। আর নিয়ে আসছি একজনের কোম্পানি দেওয়ার জন্য যে আসেন হাটটা দেখি, কোরবানির জন্য গরু দেখতে হবে, হাট করতেছি যেহেতু। কি গরু দেখবো, খায়াই খুলবে না, খাওয়াটা থামানালা, কি অবস্থা বুঝতেছি। সো গাইস, এই গরুটার দাম হয়েছে 1,40,000 টাকা। কি হাট করবো, আগে খাওয়াই নেই। গ্রামের হাটের এই একটাই মজা, আশেপাশে অনেক খাবারের মানে স্ট্রিট ফুড যেগুলো বলে বাংলার গ্রামের সাইডের, ওগুলো সব পাওয়া যায়, যেমন লাচ্ছি টাচ্ছি মুড়ি টুড়ি অনেক কিছুই পাওয়া যায়। এটার দাম হয়েছে 1,30,000 আর এটার দাম হয়েছে 1,45,000। আমার দাম 1,30,000। এগুলোটার দাম হয়েছে 1,30,000 টাকা। আর এটা 1,20,000 হইলে এটা বিক্রি করে দেওয়া হবে। সুন্দর অস্ট্রেলিয়ান একটা গরু। তো এটার দাম হয়েছে 2,10,000 আর এটার দাম হয়েছে 1,25,000 টাকা।
এটা কত দিচ্ছেন? 1,35,000 টাকা। 1,35,000। দেশি গরু। দেশি গরু। একবারে পিওর দেশি গরু 1,35,000 টাকা। কয়টা আনছিলেন আজকে? আসছিলাম আরো 2টা। আরো 2টা বিক্রি হয়ে গেছে, এই একটাই আছে। এটা কত হলে বিক্রি করবেন? এটা 30 হলে ছেড়ে দেবো। 1,30,000। 1,30,000 হলে চাষে গরুটা ছেড়ে দিবে, সুন্দর একবার পিওর দেশি গরু। এই গরুটার দাম কত চাইছে? এই গরুটার দাম চাইছে 1.5 লাখ টাকা। অনেক সুন্দর একটা গরু। কয়টা আনছেন আজকে? সব বেঁচে হয়ে গেছে? একটা বিক্রি করতে যাচ্ছে, আর 3টাই আছে। আর সবগুলোর মধ্যে এই লালটাই বেশি সুন্দর। 1.5 লাখ টাকা চাইছে। কত হলে বেচার ইচ্ছা আছে এটা? 45 হলে এটা বিক্রি করে দিবে। পছন্দ এটা? সুন্দর আছে। লাল গরু না? লাল গরু, এই কারণে লাল কালার গেঞ্জি পরে আসছে আবার। লাল কালা ফেভারিট কালার। 1,15,000 টাকা চাওয়া হয়েছে এই সাদা সুন্দর গরুটা। কালারটা অনেক সুন্দর। 1,15,000। কত? 1,15,000। ওনার আগে আমি এটার খবর দিয়া তারপর আগে গেছি। উনি আমার থেকে অনেক পিছিয়ে আছে। সামনে গরুগুলা দেখে আসেন। বড় বড় গরু দিই, ছোট গরু পছন্দ না। সো গাইস, আমরা গ্রামের হাটে আসছি। আমি তো ঢাকায় অনেকগুলো হাট ঘুরছি। সো এখন দেখতে আসছি যে গ্রামের হাট আর ঢাকার হাটে গরুর দামের পার্থক্যটা কেমন। আর যতটুকু ঘুরলাম দেখলাম মনে হলো যে একটু দামটা কম আছে। আর ঢাকার আর গ্রামের হাটের পার্থক্যটা দেখার জন্য আজকে আসছি হচ্ছে গ্রামের হাটে। আর ওইটা এটা হচ্ছে 1,55,000 আর এটা হচ্ছে 1,65,000 টাকা। সুন্দর সুন্দর, ওইটা একটু বড়। সুন্দর সুন্দর 2টা কালারের গরু। এই কালারের গরুগুলো চোখে লাগে নাকি? তোমার লোক বল কালার। এই যে আরেকটা লাল গরু আছে, কত চান? 1,55,000। এই গরুটার দাম চয়েছে 1,55,000 টাকা। অনেক সুন্দর একটা গরু, লাল কালারের। এটার দাম চাওয়া হয়েছে 1,25,000 টাকা। আর গাইস, গাজীপুরে তো আমাদের আশাই হয়, আর গাজীপুর থেকে এই হাটটা অনেক কাছাকাছি। আর ঈদের আগে এইখানে দাম প্রচুর কম থাকে। রাজুর না চলে আসি। আর আমি এখান থেকে গরু কিনি না, যদি কিনাও হয় তারপরও মানে কিনা যদি নাও হয় তারপর আমরা এই হাটে আসি নাকি ঘুরা দেখার জন্য। সুন্দর সুন্দর গরু আসে কুরবানি উপযুক্ত। আমরা 2টা না নিলাম, ওই যে ছোট ছোট। আমরা আমাদের পালের গরু এখান থেকেই নেই, বাট কুরবানির গরু আমরা এখান থেকে নিতে পারি না, কারণ এখানে ঈদের টাইমে কুরবানির গরুর দাম একটু হাই থাকে। বাট ঈদের আগ দিয়ে এখানে প্রচুর দাম কম থাকে। যেমন এখানে নিয়ে নাও 2টা। এখন তো ওই সাইজের আসেনি, আমরা যে সাইজের নেওয়ার চেষ্টা করতেছি। ওই যে 2-1টা পাইছি, সামনের সপ্তাহে আইবো ইনশাআল্লাহ। 1-2টা সপ্তাহ আমরা সামনের সপ্তাহের পরের সপ্তাহে গরু নেওয়ার চেষ্টা করব। 24 তারিখে ইচ্ছা আছে, আব্বুর সাথে কথা হয়েছে। বড় বড় করে যদি 5,000 টাকা করে হইতো তাহলে আমি 10টা তুমি 10টা লইয়া যেত। আর 5,000 করে হলে তো আমি একা মনে করেন 10টা কুরবানি দিতাম, আর 5-10টা মনে করেন আমি আর আপনি একটা ব্যবসা শুরু করে দিতাম। আর ইচ্ছা আছে গাইস আমাদের এসডি ক্যাটেল এগ্রো শুরু করার, নাকি দেখা যায় কি হয়। ইনশাল্লাহ আমার এসএসসির পরে আমরা গাজীপুরে একটা ফার্ম দিতেছি, এসডি ক্যাটেল এগ্রো দিব নাকি আরও কী কী নাম অনেকগুলো সিলেক্ট করছি। সো ইনশাল্লাহ আমার এসএসসির পরে চেষ্টা করবো ফার্মটা শুরু করার। আমিও আছি তোমার লগে পার্টনারে না, পার্টনারে না থাকি আমি তোমার লগে তো সব সময় আছি। আল্লাহ আচ্ছা ঠিক আছে, রাখতুরি ওটা তো আসেনি। ইনশাল্লাহ শুরু করবো করবো তো ইনশাআল্লাহ। আমার ফার্মে থেকেও সামনের বছর ইনশাল্লাহ আপনারা গরু নিতে পারবেন। সুন্দর সুন্দর গরু আমরা, আমি ওটা লাল কালার, কালা কালার, ওগুলো সব কালার আমি নিজে চয়েস করবো। আর আমি রোদে ঘুরতে ঘুরতে কালো হয়ে যেতেছি। ঠিক আছে, আবার ওই গরুর না প্রত্যেকটা গরুর নাম দেওয়া হইব। আচ্ছা ওগুলো তো হবেই। চলেন চলেন, আসেন আসেন। আর গাইস এখানে গরু কেনার পরে পিক আপে করে নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে। এখানে অনেক পিক আপ আছে, আপনারা চাইলে এখানে গরু এনে বিক্রিও করতে পারবেন, আবার এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবেন। এই যে এখানে সুন্দর সুন্দর গরু বিক্রি হয়ে গেছে, এগুলোকে এখন পিক আপে করে নিয়ে যেতেছে। এখানে আবার গরু কেনার পরে আপনারা যদি 4-5টা একসাথে কিনতে চান, এখানে 2-3টা এখানে বেঁধে রাখতে পারবেন। হাটে গরু যা দেখতে পারবেন, কিনতে পারবেন, আবার এখানে এনে রাখতে পারবেন। পরে একসাথে এখানে সব কিছু মানে সবগুলো উঠে তারপর নিয়ে যেতে পারবেন। আর এখানে যখন পিক আপে গরু উঠে যাচ্ছে, একটা যে সুন্দর গরুর স্মেল, তারপর ঘরের স্মেল, যখন আস্তে আস্তে মন চাইতেছে কুরবানি গরু এখনই কিনা ফেলাই। আর মানে এত এক্সাইটেডমেন্ট কাজ করতেছে যে আর ওয়েট করতে পারতেছি না। কিনা নেবেন। আর রাজি হচ্ছে খালি বলে ভাইস্তা যদি 2,000-5,000 এরকম দাম হইতো, তুমি আর আমি তো কতগুলো নিয়ে যেতে পারতাম। এই যে এখানে সুন্দর সুন্দর গরু বিক্রি হয়ে গেছে, এখানে রাখা
আর এই লাইফের ফার্স্ট টাইম আজকে আমি গরুর গোতা খাইছি, এর আগে আমি কখনো গরুর গোতা খাইনি। সবাই খালি গরুর লাথি খেয়ে আসে, গোতা খেয়ে আসে, এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয় নাই। বাট আজকে এখানে একটা গোতা খাইছি। ব্যবস্থা আছে যেটা সবাই গরু কিনে এখানে রাখছে, আর আমিও একটা গরু রাখছি, 32 জাতের গরু। এই যে ভাতিজা কি গরু কিনবা? গরু তো কুরবানিটা আরো পরে কিনবো। আরে জীবন ভরে তো বড় গরু কিনলা, রোস্টের গরু কিনবা। এই যে দেখো রোস্টের গরু, এটা রোস্টের গরু। এটা তো রোস্ট বানাবে। জীবন এটা ভরে যদি- তো মুরগির রোস্ট খাও না? হ্যাঁ খাইছো নি? হুম। গরুর রোস্ট খাইছো? না। এরকম গরু দিয়ে রোস্ট আরে বানাই। গরু আর রোস্টের আমার হিসাব দাওয়াত পরে দিবা। শুনেন, বারবিকিউ তো আমরা অনেকেই পছন্দ করি। এটা বারবিকিউর জন্য একদম আস্ত বারবিকিউ, বুঝছেন? দুবাইতে করে না, হ্যাঁ। একটা নিচ দেখবেন, এ দেখেন হ্যান্ডশেক। এদিকে এদিকে রোস্ট বানাইলে সেরকম দেখছেন গরু ই করে, হ্যান্ডশেক করে। এগুলো হচ্ছে শিক্ষিত গরু, স্কুলের আশপাশে বড় হয়েছে। মনে হয় তাই মনে হয়। শিক্ষিত গরুর আশপাশে থাকলে কি স্কুলের আশপাশে যে মাঠগুলো আছে ওগুলি যদি খায়াটা বড় হয় তাহলে এগুলি শিক্ষিত গরু। তাহলে রোজার সময় ভাতিজা, কি এবার কোরবানির ঈদে শিক্ষিত গরু কিনলো। জীবন বেরো তো অশিক্ষিত গরু কোরবানি দিলা, এবার শিক্ষিত গরু কোরবানি দিন। দেখা যাক কি হয়। হ্যাঁ দেখা যাক। ওই স্কুলের আশপাশে অনেকে বাড়িতে গরু পালে না? অনেকে ওইতে কিন্তু। কিনার আগে আমরা জিগাম যে আপনাকে গরু কি শিক্ষিত? যে স্কুলের আশেপাশে হ্যাঁ, তাহলে এটাই, শিক্ষিত এটাই। হইব। এই যে যেমন মনে করেন পোলাপান বিয়া দিতে গেলে শিক্ষিত লাগে, তারপর কোনো জায়গায় চাকরি বাকরি করতে গেলে শিক্ষিত লাগবে, এই করতে হবে। গরু কিনতে গেলে এখন তো শিক্ষিত গরু কিনুম। এখন শিক্ষিত গরু কিনবা, আবার এলো যে যা কোরবানি দিবা ওই যে কি জানি বা কষাই, কষাই। ওটিও ওটিও শিক্ষিত কষাই। শিক্ষিত কষাই দিয়ে কোরবানি দেওয়ার লাগবে। এটাই আর কি আমরা সব শিক্ষিত। আমরা সব শিক্ষিত family, শিক্ষিত শিক্ষিত family। ফ্যামিলি, শিক্ষিত গরু, শিক্ষিত কোরবানি। ওই যেটা শিক্ষিত খাসি কদিন আগে ভাইরাল হয়েছে না রোজার সময়, দেখছেন না? হ্যাঁ। এবার আমিও চিন্তা করছি শিক্ষিত গরু ছাড়া কিনবো। এবার আমার এর আগের গরুটা আবার শিক্ষিত ছিল, ভদ্র ছিল। ভদ্র ছিল। হ্যাঁ চলেন জায়গা অনেক ওটা কি বড়। পাশা ছিল? ওটা বিসিএস ক্যাডার। সেই পড়ালেখা দেখছেন? রোস্টের গরু এটা কেমন? ভাতিজা, শুনেন, শুনেন। এটা তো অটো উঠছে, এটা অশিক্ষিত গরু মনে হয়। না রে ভাই, আপনি ভুল বুঝছেন। এটা যদি শিক্ষিত গরু হইতো, এটা যেহেতু প্রাইভেট কারে, এটা অশিক্ষিত দেখে অটোতে যেতেছে। ও, আমার তো আমি মনে হচ্ছে যে অটোতে যাইতেছে। এটা অটোতে যেতেছে, এই কারণে এটা হলো অশিক্ষিত। Five pass? এটা 5 পাস না, 5 পাস হলে তো আর ট্রাকে যাইতো। এটা 2 পাস, টাইনা পাস। জি জি। এর আগের বার আমার গরুটা যেমন বিসিএস ক্যাডার ছিল, খেয়ার টের দিয়া কি সাজা সুজা লেগে গেছে। প্রাইভেট কারে দিয়েছিলাম। ভালো পিক আপে লইছি। সো গাইস, আমরা পুরো জামালপুর হাটটা ঘুরে দেখছি, আমাদের কুরবানি উপযুক্ত সবগুলো দেখা শেষ। আর এখন অনেক রোদ, তারপর আমরা এই হাটটা ঘুরছি। আর যারা যারা এখন আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।